ডিয়ার লার্নার, আমরা একটু আগে যে টেমপ্লেটটি তৈরি করা দেখিয়েছি, মানে ইনস্টলেশন করেছি, এই টেমপ্লেটটি হচ্ছে হুবহু এটি। তো আমরা এখন যে কাজটি করব এটি হচ্ছে লোগো চেঞ্জ করব। যেমন আমার আগের ডেমো প্রজেক্টটি হচ্ছে এরকম weblearn.com, www.weblearn.com। তো আমার এখানে এই লোগোটি আমরা কিভাবে চেঞ্জ করতে পারি এটি বর্তমানে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আমাদেরকে ওয়েব ডিজাইনে কাজ করার জন্য মোটামুটি আমাদের বেসিক ধারণাটাও থাকতে হবে। আপনার গ্রাফিক্স ডিজাইনের আমরা এখন এটি গ্রাফিক্সের মাধ্যমে আমরা এটিকে চেঞ্জ করে নিব। তো আমি এটি মিনিমাইজ করে চলে যাচ্ছে আমার হার্ড ড্রাইভের আমি আমার সেই কাঙ্ক্ষিত ফোল্ডারটিতে আপনার ওয়েব ওয়েব অনলাইন টিউটোরিয়াল। তারপর আমি চলে যাব টেমপ্লেট থেকে ফ্রিকোয়েন্ট এই টেমপ্লেট ইউজ করছি। আমরা ইমেজে যাওয়ার পর দেখবো এখানে এই লোগোটি রয়েছে, এটিকে আমরা বর্তমানে এডিট করব। তো আমি এখানে ওপেন উইথ ফটো সিএস মিডল ভার্সন এটি আপনাদের এখানে ইনস্টলেশন করা থাকতে হবে। তো আমরা এরকম একটি লোগো তৈরি করব। তো ডিয়ার লার্নার, এটি এখন ফটোশপ ওপেন হচ্ছে। ওপেন হলে আমি এটি আপনাদের কিভাবে করতে হয় তা এটি এখন দেখাবো। আমাদেরকে অবশ্যই গ্রাফিক্সের বেসিক নলেজটুকু থাকতে হবে, তা না হলে আমরা অন্যথায় প্রত্যেকটা স্টেপে মানে প্রবলেমে পড়তে পারি। তো এটি হচ্ছে আমাদের, এটি আমি কন্ট্রোল এ চেপে আপনার নতুন একটি ফাইল নিয়ে নিচ্ছি, নিয়ে এখানে সেভ করে দিলাম। তো ডিয়ার লার্নার, আমি এখন এটিকে আপনাদেরকে দেখাবো। এটি আমি সময় স্বল্পতার কারণে আমি এটি সংক্ষিপ্তভাবে এটি কাজ করে দিচ্ছি। যে এখানে কি লিখেছি আমি, যে আপনার ওয়েব লেখাটা আছে কালো হাতের আপনার লাল লেখার মধ্যে। তো আমি এটি আপনাদেরকে দেখাচ্ছি কালো লেখা। তো এটি আপনারা অবশ্যই অটো হেলিং টুলস এর মাধ্যমে আপনারা এখানে যেমন সরি এখানে এটি পরিষ্কার করে নিতে পারেন, যেমন এগুলো এটি ভালোভাবে কাজ করে নিতে পারেন। তো আমি এখন আপনাদেরকে যেটি দেখাবো যে আপনার এখানে এটি হচ্ছে আপনার রেক্টেঙ্গেল টুলের দ্বারা আমি এখান থেকে একটু কেটে নিচ্ছি, নিচে কেটে আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে আমার লেয়ার তৈরি হয়ে গেল। আমি এটি হচ্ছে আমার রেক্টেঙ্গেল ট্রান্সফর্ম করে নিলাম। আমি জাস্ট সাদা লেখাটা মুছে দিব। তো হয়ে গেল ডিয়ার লার্নার। আমি এখন কালো লেখা দিয়ে আমি এখানে কি লিখেছি ওয়েব, কালো লেখা দিয়ে এখানে লিখে দিব ওয়েব, ওয়েব। বাস হয়ে গেল। আমি এটি হুবহু আগের মতোই হয়ে গেল। তারপর যেটি আমরা যে কাজটি করবো এখন ফ্রিকোয়েন্ট লেখাটিকে এখানে লিখে দিব ওয়েব লার্ন। আমি এখান থেকে যে লেয়ার 1 থেকে এখানে কপি করতে হবে। আমি এখান থেকে এটিকে এনে এখানে দেখাচ্ছি ট্রান্সফর্ম মোড নিয়ে। তারপর এখান থেকে এটিকে আমি জাস্ট তাকে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে ডেকে দিলাম। তো হয়ে গেল। এখানে দেখুন একটু দেখা যাচ্ছে। তো এটিকে আমি কন্ট্রোল চেপে ব্লক করে দিলাম। এখন আমি এখানে লিখে দিব, এখানে কি লিখেছি learn.com। তো এখানে আমি মানে সাদা কালি দিয়ে এটি লিখে দেব লার্ন, LEARN learn.com। learn.com এটিকে আমি ট্রান্সফর্ম করে ছোট করে দিব এখন এই লেখাটিকে। বাস হয়ে গেল learn.com। তারপর নিচে একটি লেখা ছিল আমাদের আগের প্রজেক্টে যে www.learn.com। এটি সরি আমি একটি টেক্সট নিচ্ছি www. আপনারা অবশ্যই ফন্টের সাইজ কমিয়ে নেবেন। আমি কমিয়ে নিলাম www.learn.com। এটিকে আমি একটু বড় করে দিচ্ছি। শেষ।
আমি আগের প্রজেক্টটি দেখছি, হ্যাঁ হুবহু হয়েছে আমাদের আগের প্রজেক্টের মতো। আমি এখন এটিকে সেভ দিচ্ছি, সেভ এস। এটি কি ফাইলে, জেপিজি, সরি এটি কি ফাইলে করা আছে, জিপ ফাইলে করা আছে, যেখানে তার এক্সটেনশন হচ্ছে জিপ। আমি এখানে এটিকে জিপ ফাইলে কনভার্ট করে দিব, GIF, জিপ ফাইল। আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাচ্ছি, এখানে যে রুট ফোল্ডারটা হচ্ছে এটা কপি করে এখানে যে সেভ করবেন, অনেক সময় অন রুটের ফাইল চলে আসতে পারে, এখানে ফাইল নেমের জায়গায় পেস্ট করে দিবেন, পেস্ট করে এন্টার দিবেন, দেন তারপর হচ্ছে জিপ ফাইল সিলেক্ট করে দিলে আপনার সেই কাঙ্ক্ষিত এই ফাইলটি চলে আসবে। তো আমি এখান থেকে সেভ করে দিচ্ছি, এটি নিচ্ছে না, তো আমি এটি সেভ করছি জিপ ফাইলে। আমি আমার ডেস্কটপে জিপ ফাইল, ডেস্কটপ, লোগো নামে আপনার লোগো, এর আগের একটি ফাইল আমি এটি চেঞ্জ করে দিচ্ছি, লোগো 1, লোগো 0, বাস সেভ, এন্টার, ওকে হয়ে গেল। তো আমি এখান থেকে কি করব, এটিকে ডিলিট করে দিব, ডিলিট করে আমি এখান থেকে লোগো 0, আমি আমার আগের যে লোগো ছিল আমি এটি ডিলিট করে দিচ্ছি, এটিকে আমার একটি লোগো ফাইল ছিল, জিপ ফাইল, আমি ডিলিট করে দিয়েছি। এখন এটিকে কপি করে আমি ইমেজ এই ফোল্ডারে এটি পেস্ট করে দেব। আগের মিটি পয়েন্টার বসে গেছে, এখন আমি এখানে আমি আমার সাইডে এই তখন এটির কাজ করলাম, আমি রিলোড দিব। ডিয়ার লার্নার হয়নি, তো আমি এটিকে কিভাবে হবে আমি আপনাদের একটু ক্লোজ করে দিচ্ছি, ক্লোজ করে আমি আমার সেই রুট ফাইলটার নাম লিখছি জুমলা ইন্ডেক্স অফ প্রজেক্ট। তো আমি এখানে একটু রিলোড দিয়ে নিচ্ছি। তো তারপর হচ্ছে ওয়েবপ্ল্যান টিউটোরিয়াল, এখানে হয়নি, আমি অ্যাডমিনিস্ট্রেটর লিখছি, এখানে পাসওয়ার্ড দিয়ে ওপেন হচ্ছি। আমাদেরকে ভালো দেখতে হবে, এটি আমরা ওয়েবপ্ল্যান, হ্যাঁ জিপ ফাইল ঠিক আছে আমাদের ফোল্ডারটি। তো আমি আমার ব্রাউজারটি ক্লোজ করছি, আমি আবার ব্রাউজারটিকে নতুনভাবে ওপেন করে নিচ্ছি, নতুন একটি ট্যাবের মাধ্যমে। আমি এখানে জুমলা প্রজেক্টের ফাইলটি আছে, এটি দেওয়া আছে টিউটোরিয়াল, দিলাম, হচ্ছে না। ডিয়ালার এমন হয়ে গেছে, এটি ভালো রিলোড দিয়ে নিতে হবে। তো আমি আপনাকে আমার যে আগে যে ডেমো প্রজেক্টটি রয়েছিল সেই ডেমো প্রজেক্টটি দেখাচ্ছি। নেটওয়ার্ক প্রবলেম হতে পারে, বাট আপনাকে ভালো রিলোড দিয়ে নিতে হবে। ডিয়ালার দেখুন এখানে webplan.com, webplan.com, www.webplan.com। ডিয়ালার এখানে এই পর্যায়ে আমরা এই লেসনে দেখলাম যে কিভাবে লঘু চেঞ্জ করতে হয়। তো আমরা তারপর লেসন আমরা বাদ বাকি গুলো দেখবো। ধন্যবাদ।